ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 26,000-এর নিচে ট্রেড করছে এবং লাস্ট 5 দিন ধরে দেখলে দেখা যাবে নিফটি লাস্ট 5 দিনে 0.87% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। কিন্তু যদি আমরা হাই থেকে দেখি না, তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রায় 1.5% মতন কিন্তু নিফটি পড়েছে, 1.34%। তো নিফটি এরকম পড়ছে কেন? দেখুন, পড়ার পিছনে কারণটা নতুন কিছু নয়, পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে। নিফটি নতুন করে হাই মেরেছিল 26,373, সেখান থেকে নিফটি আবারও নিচে নামছে। নিচে নামার পিছনে কিন্তু একজন ব্যক্তি হচ্ছে দায়ী। ব্যক্তিটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বাই প্রেশার ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করছে। ডিফেন্স সেগমেন্টে বলুন বা বলতে পারেন যে তাদের ফুড প্রোডাক্ট নিয়ে। তো ভারত সরকার এখনও পর্যন্ত ট্রেড ডিল কমপ্লিট করেনি, কারণ তাদের সুপ্রিম কোর্টে এই যে ট্রেড আমাদের যে ট্যারিফ লাগিয়েছে না 50%, সেই ট্যারিফের ভবিষ্যৎ নিয়ে এখন কোনো আউটকাম আসেনি। তার জন্য ভারত সরকার ওয়েট করছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারকে আবারও চাপে ফেলার জন্য কিন্তু এখন বলছে কত, যে 500% ট্যারিফ লাগাবে। কারণ হচ্ছে যে ইউএস ছেড়ে ইন্ডিয়া কার সাথে, রাশিয়ার সাথে ট্রেড ডিল করছে। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হজম হচ্ছে না, এবং তার জন্যে কিন্তু তারা কী করছে, এই ট্যারিফের হুমকি আবারও দিচ্ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন 500% ট্যারিফ কার ওপর, ইন্ডিয়া এবং চায়নার ওপর লাগাতে চলেছে, কারণ ট্রাম্প ক্লিয়ার রাশিয়ান স্যাংশন বিল। অর্থাৎ ইউএসের বক্তব্য যে রাশিয়ার ওপর স্যাংশন লাগানো হয়েছে, কিন্তু ভারত সেই স্যাংশন মানছে না এবং রাশিয়ার সাথে ট্রেড করছে এবং রাশিয়ার অয়েল পারচেস করছে। যদি এরকমটা করে তাহলে কিন্তু ভারতের ইকোনমির জন্য কিন্তু এটা খুব একটা বাজে নিউজ, যেখানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্রুভ করেছে নিউ বিল কার ওপর, রাশিয়ার যে স্যাংশন, সেই স্যাংশনের ওপরে। দেখুন, রাশিয়ান পেট্রোলিয়াম প্রোডাক্ট, এবং এর জন্যেই তারা রাশিয়ার বন্ধু বা রাশিয়ার সাথে যারা ট্রেড করছে, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না, তার উপর কিন্তু 500% ট্যারিফের কথা বলছে। তো এই হচ্ছে মেন কারণ মার্কেট পড়ার পিছনে, যেখানে মার্কেট 26,000-এর নিচে চলে এসছে। আমরা জাস্ট 2 দিন আগে দেখেছিলাম যে রিলায়েন্সও পড়েছিল, কারণ রিলায়েন্সের ওপরও কিন্তু এলিগেশন আনা হচ্ছে যে কি রিলায়েন্স এখনও পর্যন্ত ট্রেড করছে রাশিয়ান অয়েলের সাথে। তো এখন দেখার বিষয় যে ভারত সরকার কি করে এবং কি বলে, বা কীরকম স্ট্র্যাটেজি নেয় সামনের দিকে, তার উপর কিন্তু মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট দেখাবে। তো এই হচ্ছে মোটামুটি মার্কেট পড়ার পিছনে মেন কারণ। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।